ফুল ভেবে কাছে গিয়েছিলেন, সাবধান। হ্যাঁ, আপনি যদি পার্থেনিয়াম গাছ চিনে না থাকেন তাহলে আজই জেনে নিন এর ভয়ঙ্কর দিকগুলো। রাস্তার পাশে হঠাৎ দেখতে পেলেন এক ধরনের সাদা ফুলে ভরা গাছ। দেখতে মন্দ না, মনে হয় বুনো কোনো ফুল, কিন্তু জানেন কি এই গাছের নাম পার্থেনিয়াম। এটি শুধু আগাছা না, বরং এক ভয়ঙ্কর বিষ। প্রথম এসেছে মেক্সিকো থেকে, পরে ছড়িয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফ্রিকা, এমনকি অস্ট্রেলিয়া পর্যন্ত। বাংলাদেশে এটি ঢুকে পড়ে 1980 সালের দিকে। আমদানিকৃত গমের সঙ্গে চলে আসে এই গাছের বীজ। এই গাছের মূল সমস্যা হচ্ছে এর প্রতিটি অংশে রয়েছে এক ধরনের বিষাক্ত রাসায়নিক, যা মানুষের ত্বকে লাগলে হতে পারে চুলকানি, র্যাশ, চোখে জ্বালা পোড়া, এমনকি হাঁপানির মতো অসুখ। শুধু তাই নয়, এই গাছে থাকা পরাগরেণু বাতাসে ছড়িয়ে পড়ে আর অসংখ্য মানুষের শরীরে অ্যালার্জির জন্ম দেয়। এটা তো মানুষের কথা বললাম, গবাদি পশু যদি এটা খায় তাদের দুধের পরিমাণ কমে যায়, দুধের স্বাদ হয় তেতো, এমনকি প্রাণীটি অসুস্থ হয়ে পড়ে। তাই গরু, ছাগল নিজেরাই এই গাছ খায় না। এবার আসুন দেখি জমির ক্ষতির দিকটি। পার্থেনিয়াম যেখানে জন্মায় সেখানে অন্য কোনো গাছ সহজে টিকে থাকতে পারে না। একটু লক্ষ্য করলে দেখবেন পার্থেনিয়াম গাছের নিচে কোনো ধরনের অন্য আগাছা জন্ম নেয় না। কারণ এই গাছ মাটির পুষ্টি শুষে নেই। চাচা, এই গাছটা কি চেনেন? এই গাছটার নাম কি চেনেন? গ্রাম্য ভাষায় কি বলে এই গাছটাকে? মটমুটি বলেন। মটমুটি? মটমুটি। আচ্ছা, এই গাছটার নাম হচ্ছে পার্থেনিয়াম গাছ, ঠিক আছে? এই গাছটা মানুষের জন্য কতখানি ক্ষতি করে আপনি জানেন? ক্ষতি করতে পারে। আচ্ছা, এই গাছ জমির উর্বরতা নষ্ট করে। এই গাছের সংস্পর্শে গেলে অ্যালার্জি বা হাঁপানি, শ্বাসকষ্ট এই ধরনের, আবার কিছু কিছু প্রবাদ আছে যে এটা ক্যান্সারের জীবাণু বহন করে, হতে পারে। ঠিক আছে? এই গাছটা খুবই ক্ষতিকর, এমনকি ছাগল গরু যদি খায়, ছাগল গরুরও এই ধরনের সমস্যাগুলো হতে পারে, ঠিক আছে? ফসল হয় কম, জমি হয়ে পড়ে অনুর্বর, তাই সতর্ক থাকুন। এই গাছের ফুলে হাত দেবেন না, বাচ্চাদের দূরে রাখুন। যারা শ্বাসকষ্ট বা ত্বকের সমস্যায় ভোগেন তারা এড়িয়ে চলুন। এখন প্রশ্ন, কিভাবে নিধন করবেন এই গাছ? প্রথমে গ্লাভস পরে গাছ তুলে ফেলুন। আগাছানাশক স্প্রে ব্যবহার করুন, যেমন গ্লাইফোসেট। তুলে এনে আগুনে পুড়িয়ে ফেলুন যেন বীজ ছড়াতে না পারে। যেখানে পার্থেনিয়াম বেশি হয় সেখানে ঘন গাছ বা অন্য কাভার ক্রপ লাগান। এলাকাবাসী মিলে সচেতন হন, স্থানীয় প্রশাসনের সহায়তা নিন। চলুন একসাথে বলি, না পার্থেনিয়াম, হ্যাঁ স্বাস্থ্য ও সবুজ প্রকৃতি। সুন্দর পরিবেশ গড়তে হলে আগে এই বিষাক্ত আগাছা থেকে মুক্ত হতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে এবং এই ধরনের তথ্যমূলক ভিডিও আরও যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন এবং সকলে যেন সতর্ক থাকে পার্থেনিয়াম গাছ থেকে। ধন্যবাদ।